হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব লোটে মাছ। লোটে মাছটাকে আগেও আমি রেসিপি দিয়েছি, এবার এটা একটু অন্যরকমভাবে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেই পারো। তো এবার মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখানে দেখুন ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন সব একসাথে নিয়েছি। আর এখানে হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। লোটে মাছ ভাজতে গেলে একটু সমস্যা হয়, তবে একটু সাবধানের সাথে মানে উল্টালে ভাজাই যায়। তো এবার দেখো এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এইবার আমি তেলে তুলে নিয়েছি। এবার আমার সাথে যে লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। নিয়ে আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর ততক্ষণে কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। করে আমি যে মিক্সিতে পেস্ট বানালাম সেই মাছের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি বেশি কিছু মশলা একদম অ্যাড করব না। সামান্য একটু নুন, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই 3টে মশলা দিয়ে আমি মাছটা রান্না কমপ্লিট করব। তো মাছটাকে দেখো আমি তেলের মধ্যে, তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি আছে, যেহেতু আমি ওখানে ফ্রাই করেছিলাম সেটাও তেলে, এবার এটাও তেলে চেষ্টা করব খুব ভালোভাবে মিশিয়ে রান্নাটা কমপ্লিট করার। এবার দেখো আমি এইসব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা মেনলি মেশানোর ওপরেই কমপ্লিট হবে। তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে একদম শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে এসে আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি আমাদের লোটে মাছের ভর্তা। অনেকেই মাছটাকে ভালোবাসে না, তবে আবার অনেকেরই খুব প্রিয়, যেরকম আমার খুব পছন্দের। আগে আমি খেতামই না বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এতটাই ভালো লাগে যে আর কিছু বলার নেই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো আর লাইক কমেন্ট করতে ভুলো না।